having the Wagyu in Bangladesh. এবং কেন এটার প্রাইস এতটা হাই? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to the very super special episode of Halka Rasta. So আজকে আমি জুবায়ের আছি আর তুই কে আছিস রে? আমি লালন। আজকে অনেক বেশি স্পেশাল কারণ আমরা অনেকগুলা স্পেশাল জিনিস করব। Thank you for the 2000 subscribers in YouTube. This is super special for us. এটা নিয়ে অনেক কথা হবে অ্যান্ড এটার জন্যই আমরা আজকে যাচ্ছি আমাদের একটা ড্রিম ফুলফিল করতে, দ্যাট ইজ দ্য টাইটেল দ্যাট ইউ হ্যাভ সিন, হ্যাভিং দ্য ওয়াগিউ ইন বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম। তো এটা তো আছেই, আর আপনাদের জন্য এটা সুপার স্পেশাল বিকজ উই আর গোয়িং টু অ্যারেঞ্জ এ হালকা ট্রিট ফর ইউ গাইজ জাস্ট লাইক দ্য 1K সাবস্ক্রাইবার ডে। অ্যান্ড এবার 2K সাবস্ক্রাইবারে আপনাদের যে ড্রিমটা ছিল সেটা ফুলফিল হবে এবং উই আর গোয়িং টু হ্যাভ ডাইনিং টুগেদার উইথ ইউ গাইজ। সো প্রত্যেকটা ডিটেল দেখতে একদম ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল হালকা নাস্তা। ওয়েগমোট বাংলাদেশে এটা ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্ট সার্ভ করতেছে। তো আমরা অনেক সকালে চলে আসছি যাতে আমাদের আগে কোনো কাস্টমার না পায়। হোপফুলি উইল বি দ্য ফার্স্ট কাস্টমার টু সার্ভ ওয়েগমোট ইন বাংলাদেশ। So much excited. So let's break down the door of Woodhouse Grill, who brought Wagyu meat in Bangladesh for the first time. Let's go, knock knock. এই যে খুলে গেছে। So we are in Woodhouse. So এখানে ভাঙচুর চলতেছে, আমরা করতেছি না, তারাই করতেছে। অ্যাকচুয়ালি ভাঙচুর না, আমরা কোনো কাস্টমার তো আসেই নেই, হ্যাঁ, প্লাস ওনারাই রেডি হচ্ছে। সো এটার পিছনে একটা বিশেষ রিজন আছে, সেটা হচ্ছে উই ওয়ান্টেড টু বি দ্য ফার্স্ট পারসন ইন বাংলাদেশ টু টেস্ট ওয়েগু মিট ইন রেস্টুরেন্ট। আজকে বাইরে বৃষ্টি পড়তেছে টুকটাক, আজকে জ্যাম ছিল, সব কিছু ভাঙচুর করে আমরা মনে করেন সকাল সকাল চলে আসি 1 ঘন্টা আগে। এখন তারা প্রিপেয়ার করবে, এটা আমরা আগে ট্রাই করিনি। অবভিয়াসলি আমরা শুনছি, আমাদের অনেক ইমাজিনেশন আছে ভিডিও দেখে দেখে। সো আজকে আমরা ওই ফ্যান্টাসি যত ইমাজিনেশন আছে সেগুলো আমরা সব ফুলফিল করব, রিয়েল লাইফে টেস্ট করব। স্পেশাল ডে, সো স্পেশাল বিরল তো থাকবেই, বলতে পারেন একটা ভেরি এক্সপেন্সিভ বিরল। আমরা খাওয়া দাওয়া শেষ করছি, ওই পার্টটা হোপফুলি এনজয় করবেন। তারপর আমরা কেন ওয়াগিউ, কেন আজকের আশা, কেন এটা আমাদের ড্রিম, এবং আপনাদের যে স্পেশাল 2K সাবস্ক্রাইবার আমরা একটা হালকা ট্রিট দিব, সেটা নিয়েও বাকি ডিটেলস হবে। সো সি ইউ উইথ দ্য ওয়াগিউ। মিটগুলো একটু দেখে নেবেন। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওয়াগিউ সার্ভার আর এটা হচ্ছে লোকাল সার্ভার। ওকে, সো আপনারা কোনটা প্রিফার করছেন? অবভিয়াসলি আমরা অস্ট্রেলিয়ান ওয়াগিউটা ট্রাই করব। স্টেকের দাম মিডিয়াম রেয়ার। স্টেকের ডাননেসটা আমরা অবভিয়াসলি সবসময় মিডিয়াম রেয়ারটা পছন্দ করি, সো এটা মিডিয়াম রেয়ার হবে। সো ভাই আপনারা ওয়েগু মিটটা কী কী দিয়ে সিজনিং করতেছেন? আমাদের হাউস স্পেশাল যে সিক্রেট রেসিপি আছে ওটা সিজনিং করে এখানে সো আপনারা ওয়াগিউ মিট প্রিপারেশন, ক্রিয়েশন, এভরিথিং সব কিছু সিজল ডিজেল দেখে আসুন। আপনার সাথে টেবিলে দেখা হচ্ছে, বাই বাই। Wow. Oh my god. Oh my god.
ভাইয়া এই ওয়েগো বিফের মার্বেলিং স্কোরটা কত? এটা হচ্ছে স্যার অস্ট্রেলিয়ান ওয়াগু। আমরা হচ্ছে এটার অস্ট্রেলিয়ান স্কেলটা হচ্ছে A6। এটা কি উডহাউস গ্রিল বাংলাদেশের ফার্স্ট ওয়েগো মিট নিয়ে আসছে বাংলাদেশে? আমরা ফার্স্ট ওয়াগু বাংলাদেশে সার্ভ করছি এবং আপনারাই আমাদের প্রথম কাস্টমার যাদেরকে আমরা ওয়াগু সার্ভ করেছি স্যার। আমরাই ফার্স্ট হালকা রাস্তা। এনজয় ইউর মিল স্যার। থ্যাংক ইউ Welcome back with the Wagyu, the first Wagyu served by Woodhouse Grill, and the first bite of Wagyu is taken by Halka Nasta. The Halka Wagyu episode starts now. অনেক কষ্ট ওয়েট করতেছি, আমরা এখন পুরো খাবো, আপনারা এনজয় করুন আমাদের খাবার। So let's start with one Wagyu. আমি হাত দিয়ে দিই। Oh my god, just look at this. What is this? This is a piece of beef. বেসিক্যালি আমরা দুইজনই ট্রাই করে ফেলছি এটা টেস্ট। মাই গড, Oh my. এরকম বাটারি টেস্ট নর্মাল স্টেকে তো পসিবলই না, আর এই জন্য এটা ওয়েগো মিট। Oh my god. Wagyu is Okay, very cheers. famous for its fat portion. So let's just enjoy that and we will talk afterwards. আমরা পরে কথা বলতেছি, হ্যাঁ আমরা এখন we are not in the mood. আমি যে মুখে দিছি গলে গেছে কিন্তু it's just that soft and tender. No sauce, টেস্ট nothing. Just pure Wagyu meat. তো এটা হচ্ছে A6 in Australian store. Oh my god, A6 যদি ভাবে মুখে গলে যায়. What about even higher? মাই গড, ইটস এ পিস অফ হেভেন ইন আওয়ার মাউথ। আমরা মিডিয়াম রেট নিয়েছি। নর্মাল স্টেকে যেমন দেওয়া হয় যে 5-6 বার কামড় দেওয়া লাগে, চিউন করা লাগে, বাট এটাতে আপনার এতটা কষ্টই করা লাগবে না। ম্যাক্সিমাম 3 কামড় হয়তো দিতে হবে, এতটাই টেন্ডার এটা। এটা টেন্ডার অনেকে বললে রাগ করে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অ্যাকচুয়াল টেন্ডার। Exactly. ডিফারেন্সটা বোঝা যায় খাওয়ার পরে। আপনি যখন একটা পিস খাবেন, খাওয়ার 10-12 সেকেন্ড পরে আপনার মুখটা পুরো বাটারি একটা ফিল আসবে, এবং ওয়েগো মিটটা বেসিক্যালি এই ফিলটা নেওয়ার জন্যই করা হয়। এটা সব মানুষ Wagyu খাবে। ফ্যাটের যে ফ্লেভারটা, ঠিক Flavorটা, আছে, হ্যাঁ। এবং আমরা থাম্বনেল লাইন। সো আমরা থাম্বনেল নিতে ভুলে গেছিলাম, আমাদের মাফ করিয়া দিয়ে আমরা খাওয়ার সময় থাম্বনেল নিলাম। ফ্যাটটা একটু ট্রাই করি। দিস ইজ দ্য ফ্যাট পোর্শন, লেটস টেক ওয়ান ফ্যাট। আমি অলরেডি ফ্যাট পোর্শনটা শুধু ট্রাই করছি। আমি একটু ম্যাশ পটেটো দিয়ে ট্রাই করবো, কারণ ওয়েগো মিটের ফ্যাট পোর্শনটা অনেকটা হালকা সেভরি একটা ফ্লেভার আসে। সেজন্য ম্যাশ পটেটো নিয়ে নিলাম, এটা আরও ভালো ফ্লেভার পাওয়া যায়। Oh my god. জাপানিজ ওয়েগো মিটে আপনার সফটনেস এবং টেন্ডারনেসটা অনেক হাই, এবং ফ্যাট পোর্শনটা অনেক হাই, যার কারণে মুখে দেওয়ার সাথে সাথে ওটা আরও ফাস্ট গলে যায়। বাট যারা একটু ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য অস্ট্রেলিয়ান ওয়েগোটের বেটার অপশন। সো লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। সো আজকে আমি একটু হাত দিয়ে খাচ্ছি, কারণ এটা যে সফট, যেটা মানে আপনি চাবেন যে একটু টাচ করে দেখি কিরকম লাগে। ওকে, লেটস ট্রাই। চিয়ার্স। আপনি যদি এই প্লেটটা দেখতে পারতেন, ফুল অফ দ্য ফ্যাট, মেল্টিং ফ্যাট অফ দ্য ওয়াগিউ। এটার ভিতরে এত ফ্যাট থাকে, মার্বিংটা তো দেখছেন, ওটা রিলিজ হয়ে নিচে ডিপ করতেছে। ম্যান, জুবাই, আমরা একটা সস ডিপ করে খাই। সস, ওকে, লেটস জাস্ট Let's give it a try. যদিও সস ইউজ করতে চাইনি, বাট So let's try full sauce. I want to try this. আমি হালকা ওদের গ্লেজ যে সসটা আছে ওটা দিয়ে দিলাম, আর লালন দিল হচ্ছে ওদের Chili sauce. দিস ইজ গুড, বাট এগেন মিট হারিয়ে যাচ্ছে টেস্টে। আমি একটু চিলি সসও দিয়ে নিই এখন। একটা ট্রাই করে ফেললাম যে ওয়াগিউ সস দিয়ে ট্রাই করলাম, বাট স্টিল ইটস স্টিল ওয়াগিউ, সো অ্যামেজিং। বেটার আপনারা সস ছাড়াই ট্রাই করেন, যারা মিটের ডাইরেক্ট ফ্লেভারটা নিতে চান, র ফ্লেভারটা। আমার মনে হয় সস ছাড়া ট্রাই করাটাই বেটার ওয়েগো মিটে। So now for the last piece of Wagyu, let's go. ওকে, সো আমি শেষ করতে যাচ্ছি না, বাট শেষ করতে হবে। For an every good thing has an end. So Cheers, the last cheers, piece cheers. of Wagyu. It's a key cheers.
Let's dip it in the fat again. আপনাদের কখনো যদি এত টেস্টি একটা ফুড খাওয়ার পরে ড্যান্সিং একটা মুডে চলে যান এরকম মনে হচ্ছে ড্যান্স Who is there to stop you, right? তো আমাদের ওয়াগিউ অ্যাডভেঞ্চার এখানে শেষ হচ্ছে, বাট ব্লগের বাকি পার্টটা দেখেন একটু পর। হাই ওয়েলকাম ব্যাক। আমরা ওয়াগিউকে ঘুমায় পড়ছিলাম। ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য 2000 ফ্যামিলি। ও মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনাদের এই যে সাপোর্ট ভালোবাসা সব কিছু মিলেই কিন্তু আমরা আজকে আমাদের এই যে ইচ্ছাটা পূরণ করতে পারলাম। দ্য ওয়াগিউ দ্যাট উই হ্যাড ওয়াজ অ্যামেজিং। ইট ওয়াজ লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। বাংলাদেশে বনানীতেই আমরা আমাদের শখটা পূরণ করতে পারবো, এটা আমরা কখনোই ভাবিনি। থ্যাংক ইউ গাইজ ফর সাপোর্টিং আস, বিং এ পার্ট অফ আস, মোটিভেটিং আস অ্যান্ড হেল্পিং আস টু ডু গুড ওয়ার্কস to get more opportunities like this. টুকে স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট আছে আমাদের, আমরা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে আমরা ওয়াগিউ মিটের ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদের দিব, কেন এটা স্পেশাল এবং কেন এটার প্রাইস এতটা হাই। কেন এটা আমাদের ড্রিম। অফকোর্স এটা আমাদের ড্রিম ছিল, কোনোদিন হয়তো অ্যাব্রোডে যে এই মিটটা ট্রাই করব কোনো একটা ব্লগে অবভিয়াসলি। লাকিলি আনফরচুনেটলি আজকে উড হাউস আজকেই লঞ্চ করেছে এবং আজকেই আমরা ফার্স্ট কাস্টমার হিসেবে ট্রাই করে ফেলছি। That was an amazing experience and privilege as well. সো টুকের সাবস্ক্রাইবার স্পেশাল প্লাস হচ্ছে ফার্স্ট টাইম এটা ট্রাই করে সব মিলে একটা ভেরি স্পেশাল ডে গেছে আমাদের। সো যেটা বলতেছিলাম যে হোয়াই ওয়াগিউ মিট সো স্পেশাল। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের এটা বুঝতে হবে ইটস অ্যাবাউট দ্য মিট। ওয়াগিউ বিফ যে আমরা বলছি এটা একটা স্পেশাল ক্যাটল, এটা বলতে পারেন পুরো আলট্রা রেয়ার ব্রিড। সো এটা ইউজুয়ালি জাপানিজ ওয়াগিউ আমরা সাধারণত শুনে থাকি। সো সেইটার ধারাবাহিকতায় অস্ট্রেলিয়াতেও ওয়াগিউ অ্যাভেলেবেল হচ্ছে, অ্যান্ড সেটারই আমরা যে মার্বেলিং স্কোর সেটার A6 ওয়াগিউটা আমরা ট্রাই করেছি। সো ওই মার্বেলিং স্কোরটা কী লালন? মার্বেলিংটা হচ্ছে মিটের মধ্যে যে পরিমাণ ফ্যাট পোর্শন থাকে সেই ফ্যাট পোর্শনটা যত বেশি থাকে লেয়ারে তার কারণে মার্বেলিংটা বেশি হয়, স্কোরিংটা বেশি হয়। সো আমরা আজকে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে A6 লেভেলের মার্বেলিং। সো এটা কাইন্ড অফ মিড লেভেলের বলা যায়, মানে বলতে পারি সে মানে ইটস কাইন্ড লাইক 50-50 ফ্যাট অ্যান্ড মিট, মোর দেন মিড লেভেল। ইমাজিন। আর আপনি ভিডিওতে হয়তো দেখেছেন যে কি সুন্দর করে ফ্যাটগুলো একদম মাঝখানে চলে আছে, যার জন্য টেন্ডারাইজ হচ্ছে মিটগুলো, এবং দেখা যাচ্ছে এই মার্বেলিং ফ্যাক্টরের জন্য এই মিটগুলোর যেমন ডিমান্ড অনেক বেশি, বিকজ ইটস লাইক এ হোল নিউ এক্সপিরিয়েন্স। মানে আপনি একটা মার্শমেলো নিলেন, সেটা মেল্ট করলেন, মুখে দিলে একদম গলে যায়, একটা সেম কাইন্ড অফ ফিলিং। আর এইটাই আলট্রা লেভেল টেন্ডার জুসি যাই বলে না কেন, এটা অ্যাকচুয়ালি তা। অ্যান্ড এইটার রেয়ারিটির জন্য, এইটার অসাম টেস্টের জন্য, এবং এইটার ডিমান্ড যেহেতু এটা খুবই রেয়ার ব্রিড, তো এটা ডিমান্ডের জন্য ওয়াগিউ প্রাইস কিন্তু অনেক বেশি। এই জন্যেই এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পাওয়াটা খুব কঠিন, স্পেশালি আমাদের সাউথ এশিয়াতে এটা খুবই রেয়ারলি পাওয়া যায়। আর রেস্টুরেন্টরাও আসলে এটা একটা লাক্সারি ইটিংয়ের এক্সপিরিয়েন্স, সো এটা আনার ক্ষেত্রে একটু সাবধানেই আনে। সো আমরা এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু উড হাউস গ্রিল, বিকজ তারা এই ব্রেভ স্টেপটা নিয়েছে অ্যান্ড দে মেড ইট হ্যাপেন টু ব্রিং ওয়াগিউ ইন বাংলাদেশ। ইটস ভেরি মানে চ্যালেঞ্জিং থিং দ্যাট ডে। অফকোর্স ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বাট একটা জিনিস বলতে হয়, যেমন যে ওয়াগিউ মিটে আমরা হয়তো অনেক সময় অবভিয়াসলি আপনারা হয়তো টেস্ট করবেন, বা যারা টেস্ট করবেন না তাদের জন্য স্পেশালি এটা অ্যাকচুয়ালি এমন না যে সবসময় ট্রাই করার জন্য। এটার যে প্রাইস এবং আনঅ্যাভেলেবিলিটি বা রেয়ার জিনিস, সেই জন্য এটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হিসেবে সেলিব্রেশন, সামথিং এক্সট্রিমলি স্পেশাল দ্যাট ইউ ওয়ান্ট টু রিমেম্বার, যে আমি একটা স্পেশাল গুড নিউজ শেয়ার করবো, একটা সেলিব্রেট করবো। সো সেটার জন্য ইউ শুড গো অ্যান্ড টেস্ট দ্য ওয়াগিউ অ্যান্ড ইউ শুড হ্যাভ দিস এক্সপিরিয়েন্স। ইটস নট ফর এভরি ওয়ান, ইটস নর্মাল। এটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছেন, এটা সবার জন্য না। একদম যারা মিট একদম ইনথুজিয়াস্টিক এবং যারা মিট লাভার, একমাত্র তাদের জন্য এটা। ট্রাস্ট মি, একবার ওয়াগিউ মুখে চলে গেলে দ্য ফিলিং ইজ লাইক আনবিলিভেবল। মানে এটা আমি এক্সপ্লেন করতে পারবো না, ইউ হ্যাভ টু ফিল ইট। ওয়াগিউ মিট নিয়ে আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আমাদের সাথে শেয়ার করুন। উই উড লাভ টু হিয়ার ইউর এক্সপিরিয়েন্স। এবং যদি আরও এই ধরনের রেয়ার টাইপের ফুড ভিডিও দেখতে চান বা আপনাদের ইনফরমেশনে থেকে থাকে, কাইন্ডলি আমাদেরকে জানাবেন, আমরা যে ট্রাই করব এবং আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। Yes, of course, and do subscribe to be a part of this sort of exotic journey as well. Now speaking about journey, আমাদের ফ্যামিলি যখন 1K হয়েছিল ইউটিউবে, তখন আমরা
আমরা যে ইভেন্টটা দেখেছিলাম হালকা ইভেন্ট, সেই ইভেন্টে আমরা দেখা গেছে লটারি করে 3 জন উইনার সিলেক্ট করেছিলাম র্যান্ডমলি, অ্যান্ড তাদেরকে আমরা একটা ট্রিট দিয়েছিলাম। সো সেই ট্রিটটা আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এনজয় করেছে, আমাদের সাথে পিকচার শেয়ার করেছেন। বাট আপনাদের একটা কথা ছিল, একটা রিকোয়েস্ট ছিল তখন, যে কোনোভাবে যদি আপনারা আমাদের সাথে ডাইনিং করতে পারতেন বা আমরা যদি আপনাদের সাথে দেখা করতে পারতাম কোনোভাবে। সো আমরা এবার স্পেশালিটিটা ধরে রাখার জন্য আপনাদের সেই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উই উইল ট্রাই প্ল্যানিং সামথিং লাইক দ্যাট। যদি আপনাদের সাথে আমরা ডাইনিং নাও করতে পারি তাহলে অ্যাটলিস্ট যতটুকু পসিবল আপনাদের সাথে কানেক্ট থাকার ট্রাই করবো। আপনাদের সাথে যদি আমরা ডাইনিং নাও করতে পারি তাহলে অ্যাটলিস্ট আমরা যতটুকু পসিবল আমাদের পক্ষ থেকে কানেক্ট হওয়ার ট্রাই করবো। হোপফুলি ইউ উড লাভ ইট। Inshallah. And this time, not 3, not 4, we are choosing 5 lucky winners who will have the halka treat. And এবার শুধু লটারি না, আমরা দুটো স্পেশাল ইভেন্টও করতেছি। সো এই যে ভিডিওটা আছে এটার পোস্টের সাথে সব ডিটেলগুলো দেওয়া থাকবে। প্লিজ ডু পার্টিসিপেট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু বিকাম এ পার্ট অফ দিস ইভেন্ট। অ্যান্ড মনে রাখবেন, আমাদের ইউটিউব জার্নি যত আরও সামনে যাবে, আরও আমাদের ফ্যামিলিটা বড় হবে, আরও এরকম আরও সুন্দর অনেক মজার হালকা ট্রিটের ব্যবস্থা আমরা করবই। আজকে আমরা একটা অসাধারণ মেমোরি ক্রিয়েট করলাম, অ্যান্ড দোজ ওয়াগিউ মিট ইজ নাও পার্ট অফ আওয়ার বডি। ভাবতেই ভালো লাগতেছে। Yeah, exactly. And the aftertaste is nothing that you have ate. সো আজকের হালকা অ্যানাউন্সমেন্ট এখানেই শেষ। সো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি ফুডি হয়ে থাকেন, ফুডের ভিডিও যদি দেখতে আপনার ভালো লাগে, প্লিজ লাইক আওয়ার ভিডিওস অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। And subscribe and press the bell icon to become a part of the Halka Nasta family. And see you with more treats that will be all for today. Halka Nasta signing out. Stay hungry. Stay Halka.